বিশ্বনবীর দুধমা হালিমা, তিনি বলেন 2 বছর মুহাম্মদ আমার দুধ খেলো, 5 বছর ছেলেটারে আমি পাললাম, 5 বছর লালন পালন করেছি। 5 বছরের মধ্যে শিশু মুহাম্মদকে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। ব্যথা পেলেও মুহাম্মদ কাঁদে না, ক্ষুধা লাগলেও মুহাম্মদ কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে দেয়। ছোট্ট বাচ্চা ব্যথা পায়, কাঁদে না। বিশ্বনবী কাঁদতেন না, ক্ষুধা লাগলে কাঁদতো না, লজ্জাস্থান থেকে কাপড় সরলেই কাঁদতো। বিশ্বনবীর বয়স 7 কিংবা 8। মক্কাতে কাবা নির্মাণ হবে। মক্কার সবাই কয় আমরা সবাই এই কাজে অংশগ্রহণ করব। কাবা ঘর বানাইলে ওটাতে সওয়াব আছে না নাই? তো কিভাবে অংশগ্রহণ? পাথর কেটে কেটে পাথর দিয়ে কাবা বানাবে। সবাই পাথর টানে, বিশ্বনবীও টানে। বিশ্বনবীর বয়স 7 কিংবা 8, ওনার বয়সের ছেলেরা সবাই পরনের লুঙ্গি খুলে কাঁধের মধ্যে রেখেছে, আর কাঁধের উপরে একটা করে পাথর টানে যাতে ব্যথা না পায়। ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? গ্রীষ্মকালে দেখবেন পুকুর একটা পাইলে লুঙ্গি থুইয়া সবটি সাঁতার, আছে না নাই? পিড়াইয়া উঠানো যায় না, সবগুলো ডুবায়, চোখগুলো লাল করে ভূতের মতো হয়ে ওঠে। এলাকায় পুকুর টুকুর নাই বোধহয়? আছে আছে আছে। বিশ্বনবী লুঙ্গি খোলে না, সবগুলো সমবয়সের বাচ্চা লুঙ্গি খুলে ভাঁজ করে এখানে রেখে একটা পাথর টানে। আমার নবী 2টা করে টানে। সবাই টানে কয়টা করে? নবী টানে কয়টা করে? সব বাচ্চারা লুঙ্গি খোলা, বিশ্বনবীর লুঙ্গি পরনে। আবু তালেবের চোখে এটা পড়লো। আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার বয়সের বাচ্চারা লুঙ্গি খুলে পাথর টানে, সবাই টানে একটা, তুমি টানো 2টা। কেন রে ভাতিজা, তুমিও লুঙ্গি খোলো, লুঙ্গিটা কাঁধে রেখে তারপরে পাথর টানো। বিশ্বনবী বললেন, না চাচা, আমার সমস্যা নাই, আমি লুঙ্গি খুলবো না। চাচা কয় খোলো। আমরা অনেক বাচ্চাদেরকে বলি, আর তুই ছোট মানুষ, খোল বেটা, খোল খোল খোল, কিচ্ছু হবে না, বলি না? কখনো এগুলো বলবেন না। ও ছোট্ট হলে ওর একটা প্রেস্টিজ আছে না নাই? ওর একটা আত্মসম্ভ্রম বোধ আছে না নাই? এখনো যদি লুঙ্গি খোলা শিখান, অশ্লীলতা শিখান, তাহলে এই ছেলেগুলো হবে ডাকাত, এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলো হবে পিচ্চি হান্নান, এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, লতিফ সিদ্দিকীর মতো মন্ত্রী। ঠিক আরো আসতে বলেন। এখন থেকে যদি লাজুকতা শিখান, ভদ্রতা শিখান, কোরআন শিখান, তাহলে এই ছেলেগুলো বড় আলেম হবে, মুফাসসিরে কোরআন হবে। এই ছেলেগুলো হাফেজ জাকারিয়ার মতো হবে, ফজলে রাব্বি আদলের মতো হবে, বড় বড় ইমাম হবে, মুফাসসির হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা?